হ্যালো ফ্রেন্ডস, মাই ভেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিউলির ডাল দিয়ে একটি চমৎকার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে দেখা যাক আজকের রেসিপি। এখানে 1 কাপ পরিমাণ বিউলির ডাল বা কলাইয়ের ডাল নিয়েছি, আর এটা 2 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম 1 গ্লাস পরিমাণ জল। জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ অনুযায়ী লবণ। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা। এবার একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দেব ভিজিয়ে রাখা বিউলির ডাল। এখানে বলে রাখি, আমার চ্যানেলের সব রেসিপি সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া রেসিপি তৈরি করা হয়। রেসিপিগুলো যদি পছন্দ হয়, ভালো লাগে, অবশ্যই মাই ভেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে যখনই কোনো রেসিপি আপলোড করব সেটা আপনারা সঙ্গে সঙ্গে দেখতে পাবেন। ডালটা প্রেসারে দেওয়ার পরে কিন্তু আমি ঢাকা লাগাইনি, আর ডালটা যখন ফুটে উঠেছে তখন এর ফেনাটা ওপর থেকে ফেলে দিতে হবে। ঠিক এই রকমভাবে সমস্ত ফেনা বের করে নিচ্ছি। ফেনাটা বের করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সাদা তেল। আপনারা ইচ্ছে হলে সর্ষের তেলও ব্যবহার করতে পারেন। 2টো সিটি দেওয়ার পরে প্রেসারের ভাপটা বের করে নিয়ে ঢাকাটা খুলে নিয়েছি, আর ডালগুলো ঠিক এই রকম হয়েছে দেখুন। আঙ্গুল দিয়ে চেপে ধরলে কিন্তু ডালগুলো গলে যাচ্ছে। এবার একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল স্পুন সাদা তেল। সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরে। প্রেসার কুকারে সেদ্ধ করে রাখা বিউলির ডাল ছেঁকে নিতে হবে, আর ডালের জলটা সবজি তৈরির মধ্যেও ব্যবহার করতে পারেন। কালো জিরের থেকে ভালো গন্ধ বেরোলে বিউলির ডাল দিয়ে দিচ্ছি। সেদ্ধ করে রাখা বিউলির ডাল এর মধ্যে দিয়ে দিলাম। যেহেতু এর মধ্যে আগেই আমি লবণ দিয়েছিলাম, তাই লবণটা আর দিচ্ছি না। সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো এর মধ্যে দেব। আপনারা ইচ্ছে হলে এর মধ্যে পরেও লবণ ব্যবহার করতে পারেন, তবে লবণের আন্দাজটা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে চিনি। এবার খুব ভালো মতো নেড়েচেড়ে নিতে হবে। এমনভাবেই নাড়তে হবে যাতে ডালগুলো কিন্তু ঘেটে না যায়। ঠিক এই রকম আলতো হাতে নাড়াচাড়া করে নিচ্ছি, আর একটুখানি শুকিয়ে এলেই এই রেসিপি তৈরি হয়ে যাবে। তৈরি হয়ে যাবে বিউলির ডাল চচ্চড়ি। গরম ভাতের সাথে আজকের রেসিপি বিউলি চচ্চড়ি অবশ্যই একবার ট্রাই করুন, খেতে দুর্দান্ত স্বাদের। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে। আজকের রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে। সম্পূর্ণ নতুনভাবে তৈরি বিউলি চচ্চড়ি, অবশ্যই বাড়িতে এইভাবে একবার বানিয়ে খান। আজকের মতো আমার রেসিপি তাহলে এখানেই শেষ করলাম। আবারও চলে আসবো নিরামিষ রান্নার রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।